আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। আসলে লাস্ট কয়েকটা দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি, লং ভিডিও। তো আজকে ফাইনালি লং ভিডিও নিয়ে চলেই আসলাম। আসলে একটা বিয়ে মানে না শুধু আনন্দ না। একটা বিয়ে মানে অনেক ব্যস্ততা, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক ঝামেলা ঝঞ্ঝাট থাকে। তো যাই হোক সব শেয়ার করব। কিন্তু এখন আমি কনের ব্যাগ গোছাচ্ছিলাম হলুদের দিন নেওয়ার জন্য। তো কী নিলাম চলেন সেটাই দেখাই। তো এখানে আমি ৩টা শাড়ি নিয়েছি। আর সেই সাথে অনেকগুলো থ্রি পিস, যেটা হচ্ছে কনের মা সহ বাদবাকি তার আত্মীয়স্বজন। কনের জন্য ২টা থ্রি পিস, কনের জন্য ৩টা শাড়ি। কনের জন্যই ছিল ৫টা। সেই সাথে নানিদের শাড়ি। তো আমাদের এখানে কিন্তু রেওয়াজটা হচ্ছে বিয়ের দিন শুধুমাত্র মায়ের জন্যই শাড়ি পাঠানো হয়। কিন্তু এটা এখানে দেখলাম যে আত্মীয়স্বজনের জন্যও দিতে হয়। তো আমরা সেটা দিলাম তাদের রেওয়াজ অনুযায়ী। তারাও আমাদেরকে দিয়েছেন। তো এটা ছিল কনের জন্য একটা উলের শাল, সাথে ছিল একটা হলুদের গামছা। তো এই জিনিসগুলো কিন্তু নিয়ে আমি হলুদের দিন গেছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি নিয়ে গেছিলাম। এখানে আছে একটা জুতা, এটা হচ্ছে বিয়ের জুতা। বেনারসির সাথে যেটা পরবে সেই জুতাটা। জুতাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আসলে আমরা কিন্তু হাই লেভেলের হাই কোয়ালিটির সব জিনিস নেইনি। সাধ্য মতো আমাদের সাধ্যের মধ্যে যতটা পেরেছি আমরা ততটাই জিনিস নিয়েছি। এটা ছিল একটা পার্টি ব্যাগ, সেটাও অনেক সুন্দর। তো সাদা কালারটা হলে মনে হয় একটু বেশি ভালো হতো, কিন্তু ছেলের জন্য না ৫ দোকান দেখে যে একটা জিনিস নেব সেটা পারতেছিলাম না, খুব ঝামেলা করতেছিল, যার জন্য একটা দোকান থেকেই আমার জিনিস কেনাকাটা করতে হয়েছিল। আর সেখানে একটা সাদা ব্যাগ ছিল যেটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাগটাতে একটু সমস্যা থাকায় গোল্ডেন কালারটাই নিতে হয়েছিল। তো এখানে আছে একটা সেট চুড়ি। আসলে আমরা এই লেগেজটা গুছিয়ে বিয়ের যে আগে হলুদের দিন আমরা নিয়ে গেছিলাম, বিয়ের ২ দিন আগে। তো এখানে একটা টিস্যু বক্স দিয়ে দিয়েছি। এক কথায় একটা বিয়ের লাগেজে যা যা প্রয়োজন হয়, কসমেটিক্স থেকে শাড়ি, জুতা, কাপড়, মানে যা যা প্রয়োজন হয় সবই কিন্তু কেনাকাটা হয়েছিল আলহামদুলিল্লাহ। সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। হয়তো অনেক বড় হাই লেভেলের ব্র্যান্ডের জিনিস আমরা কিনতে পারিনি, কিন্তু যতটা কিনেছি আলহামদুলিল্লাহ। তো সাথে একটা পঞ্চও নিয়ে নিয়েছিলাম। আর এই পঞ্চগুলো হয়তো আমার আগের ভিডিওতে সবাই দেখেছেন। আর আমার ঘরেই যদি পঞ্চ থাকে তাহলে আমি কেন বাইরে থেকে নেব? এটা তো হলুদের দিন পরবে বা এমনিতে পরবে, তাই আমি আমার নিজের দোকানের যে জিনিস আমি সেটাই দিয়েছিলাম। পঞ্চগুলো খুবই সুন্দর। আসলে একটা বিয়ে মানে ওই যে বললাম না, অনেক ব্যস্ততা, ঝামেলা, ঝঞ্ঝাট। আসলে এই জিনিসগুলো কেনাকাটা করতে যেয়ে যে আমার কতটা কষ্ট হয়েছিল সেটা তো শুধুমাত্র আমি জানি, আর আমার সাথে যারা ছিল তারাই জানে। কারণ আমার ছেলে মার্কেটে যেয়ে সে কখনোই আমার কোল থেকে অন্য কোলে যায়নি। আমার কোলে বসেই সম্পূর্ণ মার্কেট আর সব জিনিসপত্র কেনাকাটা গোছানো আমার কোলে বসেই তাকে নিয়ে করতে হয়েছে। কিছু করার ছিল না। এমন কেউ ছিল না যাকে দায়িত্বটা দিয়ে পাঠাবো। নিজের ভাইয়ের বিয়েতে নিজেকেই সব করতে হয়। আসলে বোন তো আমি একাই। যদি আরও একটা বড় বোন থাকতো তাহলে হয়তো এত দায়িত্ব নিতে হতো না। আর আরেকটা ভাই আছে, সেও সময় দিতে পারছিল না। কেনাকাটার দিন সেও ছিল সাথে, কিন্তু অর্ধেক কেনাকাটা পর্যন্ত সে সাথে ছিল। তার অফিস টাইম হয়ে গেছিল তার কর্মস্থলে যাওয়ার জন্য, তাই সেও সাথে থাকতে পারছিল না। যাই হোক, সব ঝামেলা ঝঞ্ঝাট পার করে কিন্তু সব জিনিসগুলো আমি সুন্দর মতো গুছিয়ে কেনাকাটা করেছিলাম। সাথে ছিল আমার খালাতো বোন। অনেকগুলো জিনিস, অনেকগুলো ব্যাগ। আমি তো একা একা এইগুলো সামলাতে পারবো না। তো 2 ভাই, খালাতো বোন সবাই মিলে গেছিলাম। মার্কেটের ভিডিওগুলো যে করব সেটা করার সময় পর্যন্ত পাইনি। ফোন কি করে ধরবো? ছেলেকে ধরবো নাকি ফোন ধরবো নাকি শপিং ব্যাগগুলো ধরবো? যার জন্য মার্কেটের কোনো ভিডিওই করতে পারিনি। তো এখানে কিন্তু আমি যখন ব্যাগ গোছাচ্ছিলাম আমার ছেলে কিন্তু দেখেন আমাকে কত সুন্দর করে আমাকে আমার কাজে সাহায্য করতেছিল। প্রত্যেকটা জিনিস আমার হাতেও তুলে তুলে দিচ্ছিল, আর আমি ব্যাগের মধ্যে করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম।
এখানে যত প্রকার কসমেটিক্স আইটেম লাগবে সবই নিয়েছিলাম, শুধুমাত্র মেকআপ বক্সটা বাদে। কারণ মেকআপ বক্সটা আমাদের কারোরই পছন্দ না। আর মেকআপের যে আইটেমগুলো ওইগুলো আমরা সব কিছু আলাদা আলাদা নিয়েছিলাম, যাতে ওইগুলো পরবর্তীতে ব্যবহার করা যায় সুন্দরভাবে। তো এই জন্য হয়তো আমাদের ব্যাগে আপনারা কেউ মেকআপ বক্স দেখতে পাবেন না। তো জিনিস তো প্রায় গোছানো শেষ। তো এই জিনিসগুলো গোছানো হয়ে গেলে আমরা কিন্তু হলুদের দিন বউয়ের বাড়িতে নিয়ে চলে গেছিলাম। আসলে সব জায়গায় তো মনে হয় এক রেওয়াজ চলে না, এলাকা ভেদে যেখানকার যেমন নিয়ম সেখানকার সেরকমটাই চলে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর অনেক দিন পরে ভিডিও দিলাম, যার জন্য হয়তো আমার ভিডিও আপনাদের সামনে খুব বেশি গ্রো করবে না, কিন্তু তারপরও যদি আমার ভিডিও আপনার সামনে যায় অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেন। এই যে ফুলের মালাটা, এটাও যে আমি একটু বেছে কিনবো, 5টা জিনিস দেখে একটা কিনবো, উপায় ছিল না। তো ভাবলাম এটা তো জাস্ট একটা ফর্মালিটি, হয়তো এটা লাগবে না, তো যাই হোক একটা হলেই হবে। তো সেই মত করেই কিন্তু হলুদের ওই জিনিসগুলোও নেওয়া হয়েছিল। তো বাড়িতে আসার পরে কিন্তু এখনও অনেক জিনিস মনে হচ্ছিল এটা বাদ আছে ওটা বাদ আছে, কিন্তু পরে আর কুল দিতে পারলাম না। তো যাই হোক, যতটা নিয়েছিলাম সবগুলো ঠিকঠাক নিয়েছিলাম। ব্যাগ গোছানো শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।